নমস্কার নমস্কার, জয়গুরু জয়গুরু। এসে গেলাম হয়ে করে। আজকে আছে ভাত, মুগের ডাল, পাঁপড় ভাজা, বেগুন পোড়া আর আলু পোস্ত। ভাত, ডাল, পাঁপড় ভাজা, বেগুন পোড়া আর আলু পোস্ত। এই হচ্ছে আজকের মেনু। এই হচ্ছে আজকের, মানে একদম সিম্পল। হ্যাঁ, আবার অনেকে কেউ বলবে এটাও সিম্পল, এইরকম আবার সিম্পল হয় নাকি? আমি বলছি হ্যাঁ, একদম সিম্পল খাওয়া। রোজকার মতো একটু বলি, সবাই যেভাবে আমাকে সাবস্ক্রাইব করছেন প্লিজ এইভাবে করতে থাকুন। প্লিজ প্লিজ এইভাবে আমাকে সাবস্ক্রাইব করতে থাকুন। যারা এখনও করেননি তারা আমাকে সাবস্ক্রাইব করতে থাকুন, তাহলে খুব পরের দিন আর ভিডিওটা দিতে আমি এনার্জি পাবো বা উৎসাহ পাবো। তা সবাইকে তো আলাদা আলাদা করে প্রত্যেক দিন নাম করা সম্ভব না। হ্যাঁ, করবো লাস্টের দিকে, মাসের শেষের দিকে বা এই জানুয়ারি মাসের শেষের দিকে প্রত্যেকে আমি কাগজ ধরে ধরে আমি প্রত্যেকের নাম করবো। যারা যারা আমাকে কমেন্ট করেন প্রত্যেকের আমি নাম করবো। আমি দেখেছি সেগুলো কমেন্টগুলো এক জায়গায় করছি, করে আমি নিশ্চয়ই করব। তাই প্রত্যেকের কাছে আমি অনুরোধ করছি যে আমার এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করেন বা যেভাবে আমাকে উৎসাহ দিচ্ছেন সাবস্ক্রাইব করে, সেইভাবে উৎসাহ আমাকে সাবস্ক্রাইব করতে থাকুন, তাহলে আমি ডবল উৎসাহে করতে পারবো। তাহলে শুরু করা যাক। গরম ভাত, প্রচণ্ড ঠান্ডা আজকে। গ্রামের বাড়ি থেকে যখন এলাম ওখানে ঠান্ডা ছিল না, পাড়া গায়ে সেখানেই ঠান্ডা থাকার কথা, কিন্তু সেখানে তখন ঠান্ডা পড়েনি। ঠান্ডাটা পড়লো 1 জানুয়ারি পরের থেকে। ঠান্ডাটা পড়লো 1 জানুয়ারি পরের থেকে। এইভাবে ভাত খেলাম, কিন্তু আমার স্টেটে যখন থাকতাম ভাতের মাঝখানে ডালটা ঢেলে দিতাম, দিয়ে আর সব তরকারিটা একসঙ্গে করে মেখে নিয়ে খেয়ে নিতাম। আমার যেটা বলতো তো সব খাবার তো এক পেটেই যাবে। জ্যাঠারই তো ভাইপো। জ্যাঠারই তো ভাইপো বলছে আলাদা আলাদা খাওয়ার কি দরকার, সবই তো এক পেটেই যাবে, সেখানে গিয়ে তো এক জায়গা হয়ে যাবে। বিরিয়ানি আসেনি। ডালে যদি ধনে পাতা দিত না, গরম ডাল গরম ভাত। এখন আবার দেখছি নতুন একটা ফ্যাশন হয়েছে, সাবস্ক্রাইব করে করে পরে উইথড্র করে নেয়। কি জানি কি উদ্দেশ্য। উইথড্র করার কারণটা যদি আমাকে বলে যে এই কারণে আমি উইথড্র করলাম, তাহলে আমি বুঝতে পারি এই কারণে উইথড্র করলাম। বেগুন পোড়া কি ভাত দিয়ে? হুম, আমরা হলো মফস্বলের ছেলে, আমরা ভাত দুটো বেশি খাই। ঠিক আছে, টাকা।